আজ ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য বাটি মেপে আমি ৩ বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। তারপরে অল্প, অল্প জল দিয়ে চালটি ধুয়ে নেব। খুব বেশি হাত দিয়ে ঘষে চালটি ধোয়ার দরকার নেই। হালকা হাতে অল্প, অল্প জল দিয়ে চালটি ধুয়ে পরিষ্কার করে নেব। নমস্কার, আমি সুপর্ণা। স্ত্রীর রান্নাঘরের নতুন একটি ভিডিওতে সব্বাইকে অনেক, অনেক স্বাগত। চালটি ধোয়া হয়ে যাওয়ার পর একটি ছাঁকনি নিয়েছি, তাতে চালটি কিছুটা সময় জলটা ঝরানোর জন্য রেখে দেব। তারপর জলটা ঝরানো হয়ে গেলে একটি বড় জায়গা নিয়ে নিয়েছি, তাতে জল ঝরিয়ে রাখা চালটি বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ ঘি, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আর যদি আরও একটু পরিমাণ কালারটা চান তাহলে ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর ১ ইঞ্চি আদা ভালো করে গ্রেট করে নিয়েছি, আর খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে চালটির সাথে মিশিয়ে কিছুটা সময় রেখে দেব। আর আজকে আমি এই ঝরঝরে বাসন্তী পোলাওয়ের সাথে নিরামিষ আলুর দমের একটি রেসিপি শেয়ার করব। আমি আলু নিয়েছি, আলুগুলি বড় বড় পিস করে কেটে ধুয়ে রেখেছি। এছাড়াও ২ টেবিল চামচ আদা, একটা বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, ৪টে কাঁচা লঙ্কা আর ৭ থেকে ৮টা কাজু বাদাম বেটে রেখেছি। এছাড়াও একটা ভাজা মশলা এই আলুর দমে ব্যবহার করব। নিয়েছি হাফ টেবিল চামচ জিরে, হাফ টেবিল চামচ ধনে, খুব সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য জয়িত্রী, জায়ফল আর গোটা গরম মশলা ভালোভাবে ভেজে তুলে নেব, তারপর গুঁড়ো করে নেব। ওই কড়াইতেই বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আলুগুলি ভেজে নিতে হবে লাল লাল করে। আলুগুলি কিছুটা সময় ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, তারপর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে আবারও কিছুটা সময় ভালোভাবে লাল করে আলুগুলি ভেজে নিয়েছি। দেখুন একদম লাল লাল করে আলুগুলি ভেজে নিয়েছি। এবার আলুগুলি তুলে নেব। নিরামিষ আলুর দমের মধ্যে আলুগুলি একটু লাল করে ভাজলে খেতে যেমন সুন্দর হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তাই একটু লাল করে আলুগুলি ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই ২টো শুকনো লঙ্কা, ২টো তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। প্রথমেই আমি টমেটো বাটাটি দিয়ে দিলাম, কারণ অনেক সময় আদা তেলের মধ্যে দিলে তেলটি ছিটকাতে থাকে, তাই প্রথমে গ্রেট করে রাখা টমেটোটি দিয়ে তারপর আদা বাটা, তারপর কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ১ টেবিল চামচ চিনি আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিনি এখানে ব্যবহার করছি নিরামিষ আলুর দমের মধ্যে, হালকা মিষ্টি থাকলে খেতে ভালো লাগে, তাই চিনিটি ব্যবহার করছি। তারপর দিয়ে দেব কাজু বাদাম বাটা। ওই বাটিতেই সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটি একটু সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, তবে নিরামিষ আলুর দমে ঝালটা একটু কম দিলেই ভালো হয়, কারণ নিরামিষের মধ্যে অনেক রকমের মশলা পড়ে, তাতে ঝাল হয়ে যায়। কিছুটা সময় মশলাটি কষানোর পর তেল ছাড়তে শুরু হয়ে গেলে যে মশলাটি ভেজে রেখেছিলাম, ভাজা মশলাটি অর্ধেক দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলি দিয়ে আবারও মশলাটির সাথে ভালোভাবে কষাতে হবে। আলু ও মশলা কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ১ টেবিল চামচ পরিমাণ নুন। যেহেতু আলু ভাজার সময় সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছি, তাই নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে আবারও মশলাটির সাথে কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আমি আজকে আলুর দমটি একদম মাখা মাখা করব না, একটু সামান্য ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ২০ থেকে ২৫ মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। আর নামাবার সময় অর্ধেক ভাজা মশলা আর সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। তারপর অন্য একটি কড়াই উনুনের মধ্যে বসিয়ে কড়াইটি একটু গরম করে নেব। তারপর তাতে বেশ কিছুটা সাদা তেল আর ২ টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘি আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। তারপর দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটি কিছুটা সময় একদম লাল করে ভেজে নেব। আর আমি এখানে কিশমিশের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পোলাওয়ের মধ্যে কিশমিশটি খেতে আমার বিশেষ করে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো কাজু কিশমিশ ব্যবহার করবেন। তারপর লাল করে ভেজে তুলে নেওয়ার পর ৩টি তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার পর ঘি মিশিয়ে রাখা গোবিন্দভোগ চালটি তেলের মধ্যে দিয়ে দেব।
চাল তেলের মধ্যে দিয়ে কিছুটা সময় খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এই সময় চালটি যতটা সুন্দর করে ভাজা হবে, পোলাওটি ততটা তাড়াতাড়ি হয়েও যাবে আর একদম ঝরঝরে হবে। তাই একটু সময় ধরে চালটি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি। ৩ বাটি চালের জন্য ৬ বাটি পরিমাণ জল। যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল জল ব্যবহার করবেন। আর চেষ্টা করবেন যে বাটি কিংবা যে পাত্রের মধ্যে চালটি মেপে নিয়েছিলেন সেই পাত্রেই ডবল পরিমাণ জল ব্যবহার করবেন। জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আমি এখানে 1/2 টেবিল চামচ নুন ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করে 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন চালটি কতটা ঝরঝরে হয়ে গেছে, কারণ উনুনের মধ্যে খুব তাড়াতাড়ি পোলাওটি হয়েও যায়। উনুনের আঁচটি একটু বেশি থাকে, তাই আমার 10 মিনিট টাইম লেগেছিল। আর দেখুন চালটি খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে। এই সময়টাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তো আরও 2 টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচটি কিংবা উনুনের আঁচটি একদম লো ফ্লেমে রেখে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে তারপর নামিয়ে নেব। 5-7 মিনিট পরে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করব ঝরঝরে বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে বাসন্তী পোলাও বানিয়ে দেখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।